এবারে আমরা যাব রাজধানীর আগারগাঁয়ে বিমান জাদুঘরে সহকর্মী হাসান মিসবা আছেন। মিসবা, এখানে আসলে মানুষ কিভাবে উদযাপন করছে, কারণ যেহেতু ঈদের ছুটিও শেষ হয়ে আসছে, আজ শেষ দিনই বলা চলে, একটু নগরবাসী ঈদ উদযাপনের খবর জানাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ছুটি কিংবা অবসর উপলক্ষ তৈরি হলেই ঢাকায় যারা থাকেন তারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে এই ছুটি কাটানোর চেষ্টা করেন। ঢাকায় মানুষের তুলনায় আসলে বিনোদন কেন্দ্রের সংখ্যা অনেক কম। তার মধ্যে আগারগাঁয়ে বিমান জাদুঘর, এখানে অনেকেই ঈদের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছেন। বিশেষ করে এখানে অনেকগুলো বিমান আছে, হেলিকপ্টার আছে এবং যুদ্ধ বিমান আছে, যেগুলো একসময় ব্যবহৃত হতো, এখন এই জাদুঘরে এখানে রাখা হয়েছে। আর সেই জায়গাগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। পাশে আরেকটি নতুন আয়োজন করা হয়েছে অ্যামিউজমেন্ট পার্ক নামে। এখানে শিশুদের জন্য প্রায় 14টির মতো নতুন রাইডের ব্যবস্থা করা হয়েছে। আর সেখানে যারা এখানে বিনোদন প্রেমী আছেন তারা এখানে বেশ ভিড় করছেন, কারণ ঢাকায় যে পরিমাণ মানুষ বাস করেন সেই তুলনায় আসলে বিনোদনের জায়গা কিংবা ঘুরে বেড়ানোর জায়গার বেশ অভাব। ফলে ঈদের এই ছুটিতে এই বিমান জাদুঘরে আমরা দেখেছি একেবারে শুরু থেকেই বেশ উপচে পড়া ভিড় ছিল। এখন মধ্য দুপুর, এই সময়েও অনেকে একটু ভালো উপস্থিতি আছে। এরপরে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ সেটি আসলে আরও অনেক বেশি বেড়ে যায়। প্রায় 1.5 লক্ষ মানুষ আসলে এটি ঘুরতে আসেন, এখানে ঘুরতে আসেন। তো এখানে নতুন করে অনেকগুলো রাইড এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, যে ব্যবস্থাগুলো আসলে বিমান জাদুঘরের বিনোদন প্রেমীদের জন্য বাড়তি মাত্রা যোগ করেছে। বিশেষ করে 14টি নতুন রাইড, দেশি বিদেশি রাইড এখানে যুক্ত করা হয়েছে শিশুদের জন্য। এখানে একটি বিনোদন কেন্দ্রেই আসলে অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আসলে বেশ উপভোগ্য, এবং রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে একসাথে এতগুলো রাইড কিংবা এত সুন্দর ব্যবস্থা করা হয়নি। এবং এখানে যেহেতু বিমান বাহিনী এটির ব্যবস্থাপনায় আছে, সব মিলিয়ে এখানে যারাই এসছেন তারা আসলে বেশ উপভোগ করছেন। এবং ঈদের ছুটিতে রাজধানীবাসী যারা আসছেন তারা এখানে এসে উপভোগ করছেন দেখছিলাম। ধন্যবাদ হাসান মিসবা।